গুড মর্নিং বন্ধুরা। মর্নিং অনেক আগেই হয়ে গেছে, আমার চান টান হয়ে গেছে। এবার আমি যাবো পুজো করতে। আর আজকে মায়ের বাড়িতে যাওয়ার আছে, কারণ আজকে হচ্ছে চাবড়া ষষ্ঠী। আর মা চাবড়া ষষ্ঠীতে আগে বাবু যেত শীতলা মন্দিরে পুজো দিতে, এখন তো মা পারে না, বাবু নেই। তো মা এমনি বাড়িতে পুজো দেবে। আমাদের ওই চালের ইয়ে তৈরি করতে হতো, চালের চাল পাটা দিয়ে না, কী বেশ বলো ওটাকে, বেড়াল বেড়াল তৈরি করতে হতো ইয়ের পাতার ওপরে, কুমড়ো পাতার ওপরে, সেইটা দিয়ে পুজো দিয়ে আসতো বাবু। তো যাই হোক, সেটা আমার ঠাকুমার আমল থেকে হয়ে আসছে। আগে মা যেত, তারপরে মা বন্ধ করে, মা যেতে পারতো না, বাবু যেত। তো এখন তার বাবুও নেই, তো মা যেতে পারে না এখন। তার জন্য মা বললো আমি বাড়িতেই পুজো করে নেবো, আর তোরা আসবি। মানে প্রত্যেক বছর আর চাপড়া ষষ্ঠীতে মায়ের বাড়িতে যাই। আর চাবড়াগুলো কী বলুন তো, আতপ চালটা বেটে গোল 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 করে ভাতের মধ্যে দিয়ে দিতে হয়। নিয়ম আছে যে পুরো টোটালি নিরামিষ ব্যাপারটা। তো মায়ের বাড়িতেই যাবো, তাই জন্য একবারে এই শাড়িটা পরে, কারণ সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হলো, একটা ভালো শাড়ি পরা মানে সে আবার কালো জাল মাখানো, এটা এসে ধুয়ে দেবো, ঝামেলা মিটে যাবে। সিফন শাড়ি, অনেকদিন পর এই শাড়িটা পরলাম। তো যাই হোক, এবার পুজোটা করে নিই। পুজোটা করে ওদেরকে খাইয়ে দেবো। অভি সকালবেলা বেরিয়ে গেছে আজকে, ওদেরকে খাইয়ে দিয়ে তারপর ইয়ে করবো, কী বেশ বলে, তারপর যে ঘরটা খাওয়াবে মলি সেই ঘরটা মুছতে হবে, মুছে টুছে তারপরে যাবো। আমি আর মলি আমি আর মলি চলে যাব, কারণ ছুটকিকে নিয়ে যাবো। কারণ ছুটকির না দুদিন ধরে কী হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। শরীর খারাপ বলতে কি, ওদের নাকগুলো মোচা মোচা, তো এবার নাকে মনে হচ্ছে কিছু একটা আটকে যাচ্ছে, মানে নিঃশ্বাস নিতে পারছে না। তো ওই একটা প্রবলেম হচ্ছে, তাই না ওকে রেখে দিয়ে যেতে আমার ঠিক ভরসা লাগছে না। মাকে বলেই দিয়েছি, মা ছুটকিকে নিয়ে গেলে কোনো অসুবিধা হবে? মা বললো না, কোনো অসুবিধা নেই। আমার ভালোই হলো, তাহলে ছুটকিকে নিয়ে চলে যাবো। এই না দরজাটা কি টাইট হয়ে গেছে এই বর্ষাকালটাতে, বাবা রে, আমি এত মোটা খুলতে পারি না, না। একদিন তো মলি আটকে গেছিলো, সেই ভাগ্যিস আমি এখানে ছিলাম, তাই জন্য ইয়ে করতে পেরেছি, এসে খুলতে পেরেছি। মানে এইখান দিয়ে ধাক্কা মারতে, আমি তাহলে দরজা না আটকে পুজো করি। ভাইদিনকে আটকে যাই মলির ভিতরে, আমি যদি আটকে যাই তখন আটকেই বসে থাকবো, বলুন। যাই হোক, চলুন না পুজোটা করে নিই। হেবি গরম লাগছে জানেন, এই সকালবেলা বৃষ্টিটা হলো না, গুমোট হয়ে গেল ওয়েদারটা পুরো। আর এই ব্লাউজটা পরেছি এই শাড়ির সাথে, সকালবেলা আর কিছু পাচ্ছিলাম না, এর মধ্যে লাল লাল আছে, লাল পরে নিয়েছি। আর লাল সবার সাথে যায় তো, বলুন। চলুন হ্যাঁ, পুজোটা আগে করি। চুলটা পুরো ভেজা, শ্যাম্পু করলাম একটু পার্লার গেলে ভালো হতো, কিন্তু আজকে যাবো না, কদিন পরেই যাবো। কেন বলুন তো, একদম পরিষ্কার টরিষ্কার করেই যাবো। আবার পুজোর আগে যাব ভাবছি, একবারে পুজোর আগেই যাব। পুজোর আগে পর্যন্ত ওয়েট করবে আমার ভুরু, মনে হয় না ওদিন আমার ভুরুটা ওয়েট করবে, তার আগেই মনে উঠে যাবে। আমি ওয়েট করলে কী হয়েছে, আমার ভুরু তো ওয়েট করবে না। ভাবছি আইব্রোটা করে চলে আসবো, ফেসিয়ালটা পুজোর আগে করবো। আপনাদের হয়ে যায় সবার ফেসিয়াল? এবার আমি আর স্মুথনিং কিচ্ছু করবো না বাবা, আমি করে করে আমার চুলগুলো পুরো 12টা বাজিয়ে দিয়েছি। আপনারাও কেউ করবেন না, জানি না অনেকের হয়, ভালো হয়, কিন্তু ওরা যতই বলুক পোড়াবে না, পোড়াবো না, পোড়ায়। আমি বড় বড় পার্লার থেকে করে দেখেছি, পুরো পোড়ায়। এখন আমার চুলগুলো গজাচ্ছে, মানে যেখান থেকে, মানে এইখান থেকেও আমার চুলগুলো পুড়িয়েছিল, এখান থেকেও আমার চুল গজাচ্ছে। ভাবুন কত জায়গায় তার মানে চুল পুড়াইছে। এবার কি হয় বলুন তো, যারা করে করে অভ্যাস না, তাদের মনে হয় না একটুখানি করলে মনে হয় চুলটা ভালো থাকবে। আমারও এখন তাই মনে হচ্ছে, একবার করে আসি, কিন্তু চুলের বিশাল ক্ষতি হয়। আমার কত চুল ছিল, আর এখন সেইখানে দেখলেও আমার কান্না পায়। এখন আমি কাঁদি না, আগে খুব কাঁদতাম, কেন চুলটা কাটটা মানে করতে গেলাম। যাই হোক, হয়ে গেছে যেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। বকছি বড্ড বেশি, আসলে কি সকাল থেকে না বকার লোক পাইনি, অভি তো বেরিয়ে গেছে, তাই নিয়ে একটুখানি বকে নিলাম আপনাদের সাথে। চলুন হ্যাঁ, ভিডিওটা করি। মায়ের বাড়িতে আসার সময় এমন অ্যাক্সিডেন্ট হলো, পুরো শাড়ি ফাড়ি সব ছিঁড়ে গেছে। মলি গেল পরে, মলির চশমা গেছে ভেঙে, এই যে পুরো শাড়িটা গেল ছিঁড়ে। মলি বেচারি অটোগুলো লোকের সামনে পড়ে গেছে, তারপরে চশমাটা গেছে ভেঙে। মায়ের মা ফোঁটা দিল, প্রসাদ খেলাম। আমার এই শাড়িটা পরলাম, ওই শাড়িটা রেখে দিয়েছি চেয়ারের মধ্যে, নিয়ে চলে যাবো। মা বলছিল কেচে দেবে, কাজটা হবে না, আমি চলে যাবো। মায়ের একটা ছাপা শাড়ি পরে নিলাম, মা জানে না এখনো। মা বলছিল আলমারি থেকে বার করে দেবো, জলটা থাকে আলমারি থেকে বার করে দেবো। একটা পরে আসছি, চলুন খাই। অ্যাক্সিডেন্টটা খুব বড় সড়োই হয়েছে, কোনো ভাগ্যিস আমি দাঁড়িয়ে গেছি, আমি যদি পড়ে যেতাম না, মলির আরও বড় সড়ো হয়ে যেত।
তো মা আজ কী কী রান্না করেছে আমি পনির খেতে খেতে কথা বলছি। যো আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে ঝিঙে আলু পোস্ত, আলু পনির, পটলের তরকারি, চাটনি, দই দই, আর এই যে এইগুলোকে বলে চাপড়া, মানে চাপড়া। আমি আজকে 6টা খাবো, যেহেতু ষষ্ঠী তানে 6টা। ওই চাটনি মনিয়ার হচ্ছে দেখাও, বেচারি পড়ে গেছে, বেচারি চশমাটা গেছে ভেঙে, কাদা ফাদা লেগে গেছে। আমি বাইকটা ভাগ্যিস এইভাবে আমি ধরে নিয়েছি জানো মা। আমি নিয়ে যাচ্ছি মা, তুমি রাখো। আমি ভাগ্যিস বাইকটা ধরে নিয়েছি, তাহলে বাইকটা নিয়ে বাপি তোর ঘাড়ে পড়তো। আবার দৌড়ে ইয়ের দোকান থেকে এগরোলের দোকানের ছেলেগুলো এসছে তাই। দাও দাও দাও। কোনখানটা পড়লি? আরে কি হয়েছে বলো তো, বলছি যাও। আর এই যে মলির চশমাটা পুরো দুটুকরো হয়ে গেছে, বেচারা হাতে ফাতে, হাতে লাগেনি তো বাবু? হাঁটুতে লেগেছে। ওর না মনে হয় ফাড়া যাচ্ছে, এই নিয়ে 2বার বাইক থেকে ও পড়লো। আমি বাপির সাথে দাঁড়িয়ে করে কোথায় যাবো, দেখতে আমি টোটো করে এই নিয়ে 2বার ও পড়লো। খেতে বসে গেলাম আমি, মলি অভি খেয়ে দিয়ে চলে গেছে বাড়ি, কারণ ছুটকি আছে বাড়িতে। ছুটকির বললাম না কালকে থেকে খুব ইয়ে হচ্ছিল, তো আনিনি ওকে, এই বৃষ্টি পড়ছিল বলে আর আনিনি। ভাগ্যিস ওকে আনিনি, বলবো না ভাগ্যিস আনিনি ওকে, বলো মা। ওকে আনবো আনবো করছিলাম, কোথায় পড়ে যেত বলো তো, ছিটকে পড়ে যেত, লেগে গিয়ে আর এক কেলেঙ্কারি হতো। ভাগ্যিস ছুটকিটাকে আনিনি, ভগবান না সত্যি আছেন। ছুটকিটাকে আনলে বিশাল আগে, বিশাল এমনিতেই খুব বড়, আমি ভাগ্যিস ধরে ফেলেছি বাইকটা, মানে মুশকিল হয়ে যেত। না টোটোটা কিভাবে দাঁড়িয়ে, এদিকে ওই যে বালিশের টিকিট কাউন্টারটা আছে না, টিকিট কাউন্টারের ওখানটায় তোমার অটো স্ট্যান্ডটা আছে, অটো ওখানে লাগানো আছে, পাশাপাশি দুখানে অটো, বুঝলে? আর ওখানে একটা সে মুরগি কাটে না খরচা করে ছেলেটা, ওর দোকানের নিচটা তার একটা টোটো দাঁড়িয়ে গেছে। টোটোটা দাঁড়িয়ে যাওয়ার ব্যাঁকা করে, মানে রাস্তার দিকে ম্যাক্সিমামটা মুখ বার করা, আর ওইদিকে মুখটা, বুঝেছো? পিছন দিকে ওর মনে হয় কোনো খোঁজা খোঁজা ছিল, আমার শাড়িটা গেছে আটকে। রাস্তাটা তো শুরু হয়ে গেছে, ওবি কীভাবে বাইক চালাচ্ছে দোষ, কারণ আমি বুঝেই জানি না, মুখ কথা আমার শাড়িটা আটকেছে। আমার শাড়িটা আটকে ওকে বেরিয়ে যাচ্ছে স্পিডে, আর আমার হাতে ছাতা না, আমি শাড়ি ধরে কিছু করতে পারছি না, শাড়িটার তো অসুবিধা হয়ে গেছে, তখন শাড়িটা পুরো ফ্যাচ করে ছিঁড়ে গেছে। আমি দাঁড়াও করতে করতে ওবি এগিয়ে গেছে অনেকটা, মানে একটুখানি জাস্ট এগিয়ে গেছে, মানে পুরো টোটোটা পিছনে ধরো ছিঁড়েছে, লেগেছে, পুরো টোটোটা ক্রস করে পুরো এগিয়ে অতখানি, মানে অতখানি আমাকে শাড়িটা ছিঁড়তে এসছে, বুঝতে পারলে? আর এই শাড়িটা পরেছি বলে মা সমানে বলে আছে এই শাড়িটা পরে যাবি না, ওখানে দোকানের সামনে নামবি, এই শাড়িটা পরে যাবি না, শাড়ি চেঞ্জ করে যা। এখানে এপার আর ওপার, এই শাড়িটা পরে গেলে কি আমার, মানে ছাপা শাড়ি, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। ছাপা শাড়ি পরতে কি হয়েছে বলুন তো? আলমারি থেকে একটা ভালো শাড়ি পরে যাও, তোমার বাড়ির ফ্ল্যাটের নিচে দোকান আছে, তোমাকে সবাই চেনে, সব সাইডে দিয়ে এই রাস্তা দিয়ে যাবে, কিছু হবে না। এইখানটা এরকম হয়ে গেল কেন মা? এইটা এই দেওয়ালটাতে এই কবে রং করালে? 1 বছরও হয়নি, বললাম না গ্যাসের জলে সব নষ্ট হয়ে গেল, এরকম হয়ে গেল। এতক্ষণে দেখিনি, পড়ে যাওয়া নিয়ে মাথা ব্যথা হয়ে গেছিল। গত বছর এই শাড়িটা পরে যাবে না, কিচ্ছু হবে না, না আমি এই শাড়িটা পরেই যাবো। বোকা বোকা জেদের কিছু নেই। হ্যাঁ বোকা বোকা জেদ এটা না, এই শাড়িটা পরে তুমি যাবে না, শাড়িটা পরে যায়, কিচ্ছু হবে না। এটা বাড়িতে পরা শাড়ি তো কি হয়েছে, আমার খুব ভালো লাগে ছাপা বাড়িতে পরবে শাড়ি। তুমি, শাড়িটা নিয়ে চলো বাড়িতে পরবে। আছে মোবাইলে রাখো, নিয়ে শাড়ি পরেছো। নো হ্যাঁ ভালো লাগছে না শাড়িটা, বলুন তো সিরিয়াসলি। ভালো লাগবে না কেন, আমি বলছি তুমি সত্যি করে বলবো, আজকে ভালো বার আছে, আমার কিন্তু আগের থেকে চেহারাটা ভালো হয়েছে। হ্যাঁ হয়েছে, হয়েছে? সিরিয়াসলি হয়েছে। কালকে আরে গেছিলে তুমি আমাদের বাড়িতে, তার থেকে ভালো। নন্দকালকে বলছিল আজকে ভেবো না নজর দিচ্ছি, তোমার আগের থেকে তোমাকে দেখে মনে হয় না যে তোমার শরীরে রোগ আছে, তুমি কোথাও তাই সবাই ঠিক আছে, খালি কালো টিপটা চেঞ্জ করো। তোমার এই পা নামবে গুলো না? সরু হয়ে গেছে, এটা বলছি জানি না, পা গুলো সরু হয়ে গেছে, তোমার হাত দেখলে মুখ দেখলে বোঝা যাচ্ছে না, তোমার হাত গুলো আবার আগের মতন হলো বৌদি। আমি বললাম হ্যাঁ গো, এই যে কোচকে বুঝতে পেরেছি। তো বলছে তোমার মুখ দেখলে হাত দেখলে বোঝা যাচ্ছে না, পা গুলো দেখলে আর পোতালে মনে হয় তোমার শরীরে। আমার মা না প্রচন্ড ফর্সা ছিল, প্রচন্ড, মানে আমি তো কিছুই ফর্সা নেই, তুলনায় আমি কিছুই না। আমার মা এত ফর্সা, মানে টিপলে এক জায়গায় টিপলে মনে হয় যেন রক্ত এত ফর্সা ছিল আমার মা। এমন তো রোগ সেই হলো, মা এখন ব্যায়ামটা অনেকটা ছিল শরীর খারাপের জন্য। একজনের ব্লাড একজনের শরীরে এসেছে,
আমি আবার ভাবছি কি যার ব্লাড আর নিয়েছি তার আবার ঠোঁটগুলো এতটাই লাল ছিল মনে হয় সবসময় লিপস্টিক পরে আছে কিন্তু তা নয়, মায়ের ঠোঁটটাই ওরকম লাল থাকতো, মানে লাল ছিল আর কি ঠোঁটটা। বয়স হলে আর কি করা যাবে। রোগটা ও হলো বাবা, তখন বুঝতে পারিনি, এখন ব্যথা লাগছে পা খুলে, জানো মা? এটা নিয়ে প্যারাসিটামল লাগতে পারে। হ্যাঁ চলুন, হ্যাঁ বাড়ি যাবো এবার। টোটোওয়ালাকে ফোন করে দিয়েছি, মা ফোন করে দিল, টোটোওয়ালা এলে বেরিয়ে রেজাল্টটা দেওয়ালটা হ্যাঁ রংটা করে নিও আর রং একবার। করবো না টালি বসাবো। তো এই বাড়ি ফিরলাম, আমার পায়ের এখানে ব্যথা করছে, মলিরও পায়ে ব্যথা করছে, আমার ঘাড়েও ব্যথা করছে। এই টোটোয় আস্তে আস্তে ঘাটটা তোলা, এবার প্রথমে বুঝতে পারিনি যে ব্যথাগুলো, এখন যত বেলা যাচ্ছে না এখন ব্যথাগুলো চালা মারছে, এবার 3 বার লাগলো। চালা মিলেই যাচ্ছে। এরপরে আর কত জায়গায় ব্যথা জানাবে আমি জানি না। আজকে তো অভিকে সমস্ত কাজ করাবো, রান্না থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আমি তো কিচ্ছু করবো না আজকে, ওই বাইক চালানো উনকার্তিকের মতো পার করবো আজকে।